নীলক্ষেত মোড় এলাকায় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। প্রভিসি মামুন আহমেদের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার দাবি জানায় তারা। রাত 11টার দিকে মুক্তি ও গণতন্ত্র তরুণ এলাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এর আগে রাত 10টার দিকে উপাচার্যের ক্ষমা চাওয়ার এক দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে 7 কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকেই উপাচার্যকে 1 ঘন্টা আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। উপাচার্য ক্ষমা না চাওয়ায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে রওনা দেন। তবে নীলক্ষেত এলাকায় তাদের বাধা দেয় স্যার AF রহমান হলের শিক্ষার্থীরা। এতেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর আগে সন্ধ্যা 6:30 থেকে সায়েন্স ল্যাব মোড় অবস্থান নেয় 7 কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। উনি আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করছে। ওই অশোভন আচরণের জন্য আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের একটাই দাবি, প্রভিসি মামুন আহমেদ এসে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে।